ঘরে যদি মা অসুস্থ থাকে তাহলে যেন কোনো সন্তানেরই ভিতরে শান্তি লাগে না। হঠাৎ করেই তো আমার মা কিছুদিন ধরে একটু অসুস্থ হয়ে পড়েছে, আর ঘরে যদি মা অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে কেন জানি একটুও ভালো লাগে না। এখানে চায়না আয়ানকে রেডি করিয়ে দিচ্ছিল, কারণ মাকে নিয়ে আমি আজকে হসপিটালে যাব, আর আমিও এদিকে রেডি হয়ে নিয়েছি। কিছুদিন আগে আয়ানকে রেখে বাজারে গিয়েছিলাম, তখন বাসায় ফিরে তো দেখি আয়ানের মুখটা একদমই ছোট হয়ে গিয়েছিল। আসলে বাচ্চারা এমনিতে কান্নাকাটি না করলেও তারা মায়ের অভাবটা ঠিকই বুঝতে পারে। অনেকক্ষণ সময় ধরে আমি আয়ানের কাছে ছিলাম না, সেই জন্যই হয়তো এরকম মুখটা ছোট হয়ে গিয়েছিল। এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খালা বাগনির দুষ্টুমি দেখতেছিলাম। এরা খালা বাগনি একজন আরেকজনকে যেমন ভালোবাসে তেমন কিন্তু ঝগড়াও করে। আয়ান তো এমন একটা ভাব নেই যেন চায়না ওর ছোট, আঙুল দেখিয়ে দেখিয়ে ঝগড়া করতেছিল চায়নার সাথে। আসলে আয়ান কিন্তু তার ছোট খালামণিকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু যতক্ষণ একসাথে থাকবে ততক্ষণই তারা ঝগড়া করবে, একদম টম এন্ড আর জেরির মতো। তো আমার মাও রেডি হয়ে গিয়েছে, এখন নানি আর নাতি আমাকে রেখেই চলে যাচ্ছে। আয়ানের সামনে যদি কেউ বোরকা পরতে পারে তাহলে তো আর কোনো রেহাই নেই, ওকে নিয়েই যেতে হবে। মাত্র 1.5 বছরের বাচ্চা, বোরকা পরলেই বুঝতে পারে যে তার মা আর নানি হয়তো কোথাও যাবে। এখানে নানি নাতিন একজন আরেকজনের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতেছিল। আজকেও তো ভেবেছিলাম আয়ানকে রেখে আমরা কটিয়াদির যাব ডক্টর দেখাতে, তারপর ভাবলাম ডক্টরের কাছে গিয়ে যদি সিরিয়ালে পড়তে হয় তাহলে তো অনেকটা সময় লেগে যাবে, আর এতক্ষণ সময় ধরে আয়ানেরও একা একা থাকতে কষ্ট হয়ে যাবে, সেই জন্য সাথে করে নিয়েই যাচ্ছি। তো আজকে আমাদের ভাগ্য ভালো, আয়ানকে নিয়ে আসার জন্যই নাকি কিসের জন্য জানি না, বাড়ি থেকে বের হয়ে একটা গাড়ি পেয়ে গেলাম, মানে আমাদের জাতীয় গাড়ি অটো পেয়ে গেলাম আর কি। তারপর তো সাথে সাথে অটোতে উঠে গেলাম, আর এখন চলে যাচ্ছি কটিয়াদির হসপিটালে। তো দেখতে দেখতে তো আমরা হসপিটালে চলে আসছি। আমার মা গাড়ি থেকে নেমেই তো ভাবতেছিল কোন ডক্টরকে দেখাবে আর কোন ডক্টর দেখালে ভালো হবে। এদিকে আয়ান তো কখনোই গাড়িতে ঘুমায় না, কিন্তু আজকে কিভাবে যেন ঘুমিয়ে পড়েছে। একদিক থেকে ভালোই হয়েছে ঘুমাই পড়ছে, নয়তো অনেক বেশি দুষ্টুমি করতে, খুলে তো থাকতেই চাইতো না। যাই হোক, আমরা এসে দেখি এখনো ডক্টর আসেনি। ডক্টরের জন্য অনেক রোগী অপেক্ষা করতেছে, কিন্তু ডক্টর আসার খবরই নেই। প্রায় 1 ঘন্টা বসে থাকার পর ডক্টর আসছে, তারপর ডক্টর দেখিয়ে ফার্মেসিতে চলে আসছে মায়ের ওষুধ নেওয়ার জন্য। আসলে হসপিটালে আসলে বোঝা যায় কত মানুষের কত রোগ আর কত বেশি কষ্ট। সেই জায়গা থেকে তো আল্লাহ আমাকে অনেকটাই ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। তো হঠাৎ করে বাহিরে দেখলাম অনেকগুলো ঝিলিমিলি বেলুন, কিনতে যাব এর মধ্যে দেখি তো চলেই গেল। আসলে আমার ভাগ্যটাই খারাপ। যাই হোক, ওষুধ কিনতে কিনতে দেখি আয়ানও ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠেই ওই এদিক আর ওদিক দেখতেছিল, হয়তো ভাবতেছিল যে এটা কোথায় আসলাম, কারণ আসার সময় গাড়িতে যে ঘুমাই পড়ছিল এই পর্যন্তই ঘুমিয়েছিল আর ওঠে নাই। হঠাৎ করে এত মানুষ আর গাড়ি টাড়ি দেখে মনে হয় ওই একটু থমকে গিয়েছিল। আর কিছুদিন ধরে ওর নতুন একটা অভ্যাস হয়েছে, মুখে আঙুল দিয়ে রাখে। যদি একবার না করতে পারি তাহলে তো আরো বেশি করে মুখে আঙুল দেয়। যাই হোক, ওষুধ কিনে আমরা চলে আসছি একটু কাপড় পট্টিতে, আয়নের জন্য কিছু কেনাকাটা করব সেই জন্য। তো কেনাকাটা শেষ করে চলে আসছে একটা দোকানে কিছু খাওয়ার জন্য। আয়ান তো বসে বসে বড়া খাচ্ছিল, আয়নের আবার বড়া অনেক পছন্দ। আয়ানকে হাতে একটা বড়া ধরিয়ে দিয়ে আমরা মা মেয়ে খেতে বসে গেছি, আর খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে গেছি দোকান থেকে, বাসায় চলে যাব। ইদানিং তো কটিয়াদির বাস স্ট্যান্ড দাঁড়ানোই যায় না গাড়ির কারণে, আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তো তাদের প্রশ্নের উত্তর দিতে দিতেই শেষ। যাই হোক, আমরা বাড়িতে ফিরতে ফিরতে তো সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।